আমরা যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়ে চিন্তা করি আমরা দেখি যে সমস্ত কিছু যেন একটা যোগসূত্রে বাঁধা আছে। এই বিশ্বের সমস্ত কিছুই একটা নিয়ম, একটা শৃঙ্খলায় আবদ্ধ হয়ে আছে। এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কি আমাদের আশ্চর্য লাগে না যে কিভাবে এগুলো এইভাবে একটা ছন্দে চলছে? আমাদের আশেপাশে যখন তাকাই, চারিপাশের সৌন্দর্য লক্ষ্য করে কি আমাদের মনে হয় না যে কিভাবে এগুলো সৃষ্টি হলো, কিভাবে এগুলো আমাদেরকে আনন্দে ভরিয়ে তোলে? আমাদের দায়িত্ব হলো এই পরিস্থিতিকে, এই পরিবেশকে রক্ষা করা। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন। আর একই সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিই যে আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ যে শুধু আপনি আমাদের সঙ্গে যে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাই নয়, আপনি আমাদেরকে আপনার মতামত নিয়মিতভাবে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনার কাছে আমাদের অনুরোধ, আমরা আপনার জন্য প্রার্থনা করি। আপনি আপনার প্রার্থনার যে উত্তর পাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন যে ঈশ্বর কিভাবে প্রার্থনার উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছে, আপনাকে আরও উৎসাহিত উজ্জীবিত করছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি কভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। তোমার তো কোনো দোষ ছিল না গো, সবার হলে যে প্রতিভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। সবার তরে ক্ষমা প্রেম ত্যাগ দেখালে তুমি যে গলগথা ক্রুশ পরে। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে গো সবার। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে
সবার। কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা প্রভু, যখন আমি স্মরণ করি তোমার পুষ্টি প্রভু। ভুলিতে দিও না, দিও না। বাইবেলের পুরাতন নিয়মের গীতসংহিতা গ্রন্থের ধারাবাহিক আলোচনায় আমরা প্রথম 8টা গীত অধ্যয়ন করেছি। আমাদের আজকের অধ্যয়নের মূল বিষয় হলো এই গ্রন্থের 8ম অধ্যায়, যাকে আমরা গীতসংহিতা 8 বলি। এই গীতটিও রাজা দাউদ রচনা করেছিলেন এবং এটা একটা মসিহী সম্বন্ধীয় গীত, যা খ্রিস্টের মানবতা এবং মানুষ হয়ে তার চূড়ান্ত জয়যাত্রার উপর গুরুত্ব দিয়েছে। 8ম গীতের মতো গীতগুলিকে মসীহ সম্বন্ধীয় বা খ্রিস্ট সম্বন্ধীয় গীত এই জন্য বলা হয় কারণ এইগুলি সরাসরি নতুন নিয়মে উদ্ধৃত করা হয়েছে। এই গীতটি থেকে নতুন নিয়মে আমরা 3 বার উদ্ধৃত হতে দেখি। সুতরাং আমরা বিনা দ্বিধায় বলতে পারি যে এই গীতটি ভবিষ্যতের কথা বলে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা প্রভু যীশু খ্রিস্টের বিষয় বলে। গীতসংহিতা 8 শুরু হয়েছে সদাপ্রভু ঈশ্বরের স্তুতি বন্দনার মাধ্যমে। এখানে সদাপ্রভুকে আমরা সৃষ্টিকর্তা রূপে প্রকাশিত হতে দেখি। ঈশ্বরের সঙ্গে তার সৃষ্টি, মানুষের সঙ্গে তার একটা সম্পর্কও এখানে প্রকাশিত হতে দেখা যায়। গীত রচয়িতা বলছেন যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, অথচ কত আশ্চর্যের বিষয় যে তিনি মানুষের মতো তার ক্ষুদ্র সৃষ্টির প্রতিও দৃষ্টি রেখেছেন। ঈশ্বর তার গৌরব তার সৃষ্টির ঊর্ধ্বে স্থাপন করেছেন। তার অঙ্গুলি দ্বারা সৃষ্ট বস্তুই তার গৌরব ও তার শক্তিকে প্রকাশ করে। ঈশ্বর মানুষকে তার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম স্থান দিয়েছেন। তিনি জগতের অন্য সমস্ত সৃষ্টিকে মানুষের অধীনস্থ করেছেন। রাজা দাউদ রচিত গীতসংহিতা 9 শুরু হয়েছে সদাপ্রভু ঈশ্বরের প্রশংসার সাথে। গীতরচক বলছেন যে তিনি আনন্দ সহকারে ঈশ্বরের প্রতিটি আশ্চর্য কাজের বর্ণনা করবেন এবং তার প্রশংসা করবেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকের 8 গীত থেকে আলোচনা শুরু করব। আর আমরা দেখি মহান ঈশ্বর ও তাঁর সৃষ্ট মানুষ। গীত সংহিতার কয়েকটি গীত মসীয় সম্বন্ধীয় গীত বলা হয়। মসীয় অর্থে খ্রিস্ট। ইতিপূর্বে আমরা 2 গীতে আলোচনা করেছি সে বিষয়ে। 8 গীত মসীয় সম্বন্ধীয় অর্থে খ্রিস্ট সম্বন্ধীয় এবং বাইবেলের নতুন নিয়মে 3 বার উল্লিখিত হয়েছে। মথিলিখিত সুসমাচারের 21 অধ্যায় যিশুর বিজয় যাত্রার সময় প্রভু এই গীত থেকেই উক্তি করেছেন। আবার জেরুজালেম মন্দিরের মধ্যে বালকেরা হোসান্না রবে চিৎকার করছিল। যাজকেরা যিশুকে বলেছিল, এদের এই চিৎকার বন্ধ করতে বলুন। ওই সময় যিশু বলেছিলেন, তোমরা কি পড়নি যে তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? দ্বিতীয় উল্লেখ আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 15 অধ্যায় 27 পদে লেখা আছে, কারণ তিনি সকলই বশীভূত করিয়া তাহার পদতলে রাখিলেন। তৃতীয় উল্লেখ আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 2 অধ্যায় 5 থেকে 8 পদে লেখা আছে। এখানে ইব্রিয় তার 2 অধ্যায় 5 থেকে 8 পদে বাস্তবিক যে ভাবী জগতের কথা আমরা কহিতেছি, তাহা তিনি দূতগণের অধীন করেন নাই, বরং কোন স্থানে কেউ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান করো? তুমি দূতগণ অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, প্রতাপ ও সমদর মুকুটে বিভূষিত করিয়াছ এবং তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে স্থাপন করিয়াছ, সকলেই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। আমরা দেখি 8 গীত বা গীত 8 ভাববাণীর গীত। গীত সংহিতা 2 আমরা শুনেছি জগতের মানুষ ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, বিদ্রোহী মানুষ ঈশ্বরের প্রতিবাদ করছে। 8 গীতে শুনব মানুষ আবার এই জগতের ভারপ্রাপ্ত হচ্ছে এবং একদিন আসবে যেদিন মানুষ ঈশ্বরের স্তুতি আরাধনা ও প্রশংসা করছে। গীত সংহিতা 8 দাউদের রচনা এবং তিনি এই গীতের সঙ্গে গিট্টিত বাদ্যযন্ত্রের সঙ্গত করার
নির্দেশ দিয়েছেন। এই যন্ত্রটা অনেকটা আমরা দেখি সেই তার দিয়ে তৈরি, তারের বাদ্যযন্ত্রের মতন, আর এতে 8টি তার রয়েছে। একজন ইহুদি শিক্ষাবিদ বলেছেন যে এই গিট্টির নাম গাত থেকে এসেছে। শাউলের ভয়ে দাউদ যখন গাতে আশ্রয় নিয়েছিলেন সেই সময় তিনি এই বাদ্যযন্ত্র বাজাতেন। পরে তিনি ইসরায়েলদের মধ্যেও চালু করেন। আসুন, গীতের আরম্ভটি এইভাবে হয়েছে। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলবেন। 828 পৃষ্ঠায় গীত সংগীতার 8 গীত, প্রধান বাদ্যকরের জন্য স্বর গীতিত, দাউদের সঙ্গীত। লেখা আছে এখানে, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রজ্ঞা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরিগণ হেতুই করিয়াছ যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত কর। আমরা দেখি সাধারণত মানুষ তাদের শিক্ষা দীক্ষা, ধ্যান ধারণা, দর্শন, যোগ ইত্যাদির মধ্যে আত্মিকভাবে পূর্ণ হয়ে উঁচু স্তরে পৌঁছাতে চায়। কিন্তু মানুষ কোথা হতে এলো এবং কোথায় যাবে এই বিষয়ে সঠিক ধারণা অনেকেরই নেই। পবিত্র বাইবেল ওই বিষয়ে বাস্তব ও সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। মানুষের উৎপত্তি ও গৌরবপূর্ণ শেষ পরিণতির কথা বাইবেলই ব্যক্ত করেছে। ঈশ্বরই সৃষ্টিকর্তা, তিনি মহান সৃষ্টিকর্তা, এবং আমরা যখন তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দিই, চিন্তা করি, আমরা অবাক হয়ে যাই। প্রকৃতির গঠন, রূপ, রং, বিভিন্ন প্রাণী, জীব, জন্তু, পাখি, বিশাল মরুভূমি, পর্বত, নদী, সাগর ইত্যাদি কেমন অদ্ভুত লাগে, তাই নয় কি? আবার সন্ধ্যা হয়, আকাশের দিকে চাই, কত গ্রহ উপগ্রহ, কোটি কোটি নক্ষত্র, চন্দ্র, সূর্য কেমন শৃঙ্খলার সাথে নিজ নিজ পথে চলছে। সত্যি, মহান ঈশ্বরের প্রশংসা না করে আমরা থাকতে পারি না। আর প্রাণ মন খুলে বলতে বাধ্য হই, তুমি কত মহান। এবং যতই তার বিশাল সৃষ্টির দিকে দেখি এবং নিজের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে আমি তাঁর সৃষ্টির মাঝে কত ক্ষুদ্র, কত নগণ্য। এই অবস্থায় দাউদ লিখছেন, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। বাইবেলের নতুন নিয়মে প্রভু যীশু বলেছিলেন মথিলিখিত সুসমাচারের, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। শিশুরাই মন্দিরের মধ্যে হোসান্না বলে চিৎকার করে উঠেছিল। নতুন জন্মলাভের পর ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের মহানত্ব আমরা উপলব্ধি করতে পারি, আর তা সম্ভব যদি আমরা হৃদয়ে তাঁকে বিশ্বাস করি। আর তখনই প্রাণ খুলে তাঁর প্রশংসা করি, যেন ঈশ্বরের শত্রুরা লজ্জিত হয়। মন্দিরের যাজকেরা যিশুর প্রশংসা সহ্য করতে পারছিলেন না। তারা বলেছিলেন, এদের চুপ করতে বলুন। গীতসংগীতার এই গীতে আমরা প্রভুকে স্রষ্টারূপে দেখি। সৃষ্টি পাচ্ছি, প্রকৃতি পাচ্ছি, এবং সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষকেও পাচ্ছি। এতেই পরস্পরের সম্বন্ধ আমরা দেখতে পাচ্ছি। 8 গীতের 3 পদে লেখা আছে, আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। তোমার স্থাপিত এই কথার অর্থ, তিনি যে স্থানে রেখেছেন ঠিক সেই স্থানে। আমরা উত্তর আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখি, দেখি ধ্রুবতারা। একটা নির্দিষ্ট স্থানে প্রতিদিন কোনো পরিবর্তন নেই। কেন? কারণ যিশু সৃষ্টির কালে চেয়েছেন যেন ওই তারাগুলো চিরদিন ওই স্থানেই থাকে। আমরা যেমন আমাদের প্রয়োজন মতো বস্তুগুলো নির্দিষ্ট স্থানে রাখি, কেননা ওই স্থান আমরা পূর্ব হতে নির্দিষ্ট করি। আর গীতকার আকাশের দিকে চেয়ে বলছেন, আকাশমণ্ডল তোমার আঙ্গুল দিয়ে সৃষ্টি করেছ। যিশায়া পুস্তকের 53 অধ্যায় 1 পদে লেখা আছে, আমরা যা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? স্রষ্টাকে বিশ্বাস না করলে আমরা কোনো মতে তাঁর সৃষ্টির বৈচিত্র্য বুঝতে পারব না। আমরা নানা থিওরির কথা বলবো এবং সব কিছু একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে গিয়ে বলবো, কিছুই বুঝতে পারছি না। শিশুর মতো সরল বিশ্বাসে স্রষ্টাকেও তাঁর সৃষ্ট বস্তুকে মেনে নিতে হবে। কোনো মহিলা 2টি পশমের বল ও 2টি কাঁটা নিয়ে আঙুলের সাহায্যে বুনতে আরম্ভ করে। আপনি অপেক্ষা করে থাকেন বোনার শেষ পর্যন্ত এবং শেষকালে দেখেন সুন্দর পশমের পোশাক। আপনি তারিফ করেন যিনি বুনেছেন তার।
স্রষ্টা যখন তার আঙুল দিয়ে সৃষ্টি করে চলেছিলেন, আপনি ছিলেন পরমাণুর মধ্যে, কিন্তু আজ যখন চোখ মেলে চাইলেন, তাঁর সৃষ্টি দেখতে পেলেন, প্রশংসা করবেন নাকি? 8 অধ্যায় 4 পদে এই কথা লেখা আছে, বলি মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তান বে কি যে তাহার তত্ত্বাবধান করো। বৈজ্ঞানিকেরা গবেষণা করে চলেছেন, মানুষ কি, কোথা হতে এলো। মানুষ অদ্ভুত এক জীব। মানুষের কার্যকলাপ, জ্ঞান, বুদ্ধি দেখলে আশ্চর্য হতে হয়। বাইবেল বলে, ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করলেন, মানুষকে পৃথিবীতে রাখলেন। মানুষ ভুল করল, ঈশ্বরের অবাধ্য হল, ঈশ্বরের সান্নিধ্য হতে অপসারিত হল। তথাপি ঈশ্বর তাঁর পরিকল্পনার মধ্য হতে, সৃষ্টির মধ্য হতে মানুষকে সম্পূর্ণরূপে মুছে দিলেন না, কিন্তু স্মরণে রাখলেন। কিন্তু কেন? গীতকারের এটাই প্রশ্ন, মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ সেই মান রাখতে পারল না, অনেক নিচে নেমে গেল। আজ থেকে প্রায় 2000 বৎসর আগে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে পরিদর্শনে এলেন এবং ক্রুশে প্রাণ দিলেন। এই জন্য ক্রুশে প্রাণ দিলেন যেন মানুষ বুঝতে পারে যে তিনি মানুষকে ভালোবাসেন। তিনি তাঁর প্রেমে মানুষকে পরিত্রাণ করলেন না, কিন্তু তাঁর অনুগ্রহে পরিত্রাণ দিলেন। ঈশ্বরের চোখে মানুষ কিন্তু বহুমূল্য। প্রথমত, ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে, নিজ সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করলেন। এই জন্যই গীতকার 8 অধ্যায় 5 পদে বলছেন, তুমি স্বর্গদূতগণ অপেক্ষা, অর্থাৎ ঈশ্বর অপেক্ষা অল্পই ন্যূন করিয়াছ। ঈশ্বর নিজ চরিত্র মানুষের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইলেন। ঈশ্বর মানুষকে গৌরবমণ্ডিত করতে চাইলেন। দ্বিতীয়ত, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। ঈশ্বর প্রেম এবং তার প্রেম মানুষকে দান করেছেন যেন মানুষ সেবাপরায়ণ হতে পারে। যিশু বলেন, তোমরা পরস্পর প্রেম করো। ঈশ্বর জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। ঈশ্বর তাঁর শাসন যেমন মানুষকে দিয়েছেন, কিন্তু অন্যদিকে মানুষকে স্বাধীনতাও দিয়েছেন। তৃতীয়ত, 8 অধ্যায় বা 8 গীতের 6 পদে লেখা আছে, তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহার কর্তৃত্ব দিয়াছ, তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। ঈশ্বর আমাদের তাঁর সৃষ্টির পরিদর্শক নিযুক্ত করেছেন, তাঁর সৃষ্টির কর্তা করেছেন, যে বিষয়ে আমরা পাই আদিপুস্তক 1 অধ্যায় 28 পদে, যেখানে তিনি সমস্ত কিছুর উপরে দায়িত্ব দিয়েছেন মানুষকে। 8 অধ্যায় 7 পদে লেখা আছে, এবং এই কর্তৃত্বের অধীনে যাবতীয় প্রাণী, পশু বা গৃহপালিত পশু সকল কিছুই, সব কিছু যা দেখি মানুষের অধীন করলেন। কিন্তু মানুষ এই সম্মান, এই মর্যাদা ধরে রাখতে পারল না। দিয়াবল বা শয়তান মানুষের এই সম্মান ও প্রতিপত্তি সহ্য করতে পারল না। ঈশ্বর মানুষকে যে স্বাধীনতা দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুযোগ নিয়ে মানুষকে দিয়াবল বা শয়তান ভুলালো এবং মানুষ তার কর্তৃত্ব পদ হারালো। তাই এখন মানুষের কর্তৃত্ব আর আমরা দেখতে পাই না, কিন্তু অপর আর একজনকে সেই কর্তৃত্ব পদে দেখি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 2 অধ্যায় 8 এবং 9 পদে এই কথা লেখা আছে, কিন্তু এখন এই পর্যন্ত আমরা সকলেই তাহার অধীনীকৃত দেখিতেছি না, কিন্তু দূতগণ অপেক্ষা যিনি অল্পই ন্যূনীকৃত হইলেন, সেই ব্যক্তিকে অর্থাৎ যীশুকে দেখিতেছি। আজ মানুষের গতি নিম্নগতি হয়েছে, ক্রমশ ঈশ্বর বিদ্রোহী পাপী হয়ে পড়ছে। ঈশ্বর দত্ত কর্তৃত্বে যথার্থ অনুবাদ তারা করছে না, কিন্তু আমরা পরস্পরকে আমাদের কর্তৃত্বের অধীন করতে চাইছি। চতুর্থত, ঈশ্বর মানুষকে সর্বদা স্মরণে রেখেছেন। দাউদ বলেছেন, তিনি নিদ্রা যান না, ঢুলিয়া পড়েন না। যিশু বলেছেন মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 32 পদে, ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব, তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। পঞ্চমত, ঈশ্বর মনুষ্যদের মাঝে পরিদর্শনে আসেন। তিনি আসেন যখন মানুষের প্রয়োজন হয়। প্রথমত আমরা দেখি যাকব তার 1 অধ্যায় 27 পদে লেখা আছে, ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। ঈশ্বর এই জন্যই নেমে এলেন। আমরা দেখি
লূক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 78 পদে লেখা আছে, আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহযুক্ত হইবে, যদ্বারা ঊর্ধ্ব হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে। যে দায়িত্ব মানুষকে দিয়েছিলেন, সেই দায়িত্ব পূরণের ভার নিজের উপরে নিলেন। এখন তিনি মানুষকে তার সাহায্যকারী বা সহকারী রূপে ব্যবহার করতে চান। 8 অধ্যায় 9 পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। আজকের দিনে মানুষ ঈশ্বরের প্রশংসা করতে চায় না, কিন্তু একদিন আসছে যখন সমগ্র জগতে ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে, তার মহিমা প্রকাশ পাবে, আর তিনি মহিমান্বিত হবেন। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 8 অধ্যায় 22 পদে লেখা যে সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। ঈশ্বর সকল সৃষ্টির ঊর্ধ্বে, তিনি মহিমামণ্ডিত, যিনি মানুষের সেবার জন্য নেমে এলেন, নিজেকে তিনি দান করলেন। আজ তিনি মহিমার দক্ষিণে ভবিষ্ঠ এবং তিনিও মহিমামণ্ডিত। আমরা এখন সেই মহিমা অস্পষ্ট রূপে দেখছি। সাধু পৌল সেই কথাই বলেছেন বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 3 অধ্যায় 18 পদে লেখা আছে, আমরা সকলে অনাবৃত মুখে প্রভু তেজ দর্শনের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে রূপান্তরীকৃত হইতেছি। আবার 1 যোহন তার 3 অধ্যায় 2 পদে লেখা আছে, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন। গীতসংহিতার 8 গীত খ্রিস্ট সম্বন্ধীয় এবং মানুষরূপে খ্রিস্ট এবং মানুষরূপে তার বিজয়ী জীবনের বিষয় এই গীতের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এবার আমি আসব 9 গীতে। আমরা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। প্রথম ধাপ ছিল গীতসংহিতা 8, এরপরে 3, তারপরে 4, 5, 6, 7 এবং 8 পর্যন্ত উঠলাম। গীত 8 আমরা বলি যে সর্বোচ্চ ধাপ। এবার আমরা নিচে নামব। এ যেন পাহাড়ের এক পাশ দিয়ে উঠতে উঠতে শিখর দেশে পৌঁছবার পর পাহাড়ের অপর পার্শ্বে অবতরণ। এবার আমরা 7টি গীতের ধাপ দিয়ে নেমে আসব। এই 7টি গীত গল্পের মধ্যে দিয়ে ভাববাণী শোনা। আমরা যিহুদীদের অবশিষ্টাংশের দুঃখ যাতনা লক্ষ্য করব এবং শেষে সমাজ বিরোধীর কথা শুনব, যাকে পাপের সন্তান বলা হয় এবং ভবিষ্যতে সে প্রকাশিত হবে। গীতসংহিতার 9 গীত এবং 10 পরপর সম্বন্ধীয় বা পরস্পর সম্বন্ধীয়। সেপ্টুয়াজিন্ট বাইবেল ও ভালগেটে এই দুটি গীতকে একসাথে একটা গীতরূপে দেখানো হয়েছে। গীত 9 এবং 10 দাউদ রচিত এবং এই গীতে স্বর মুতলব্বেন বলে উল্লেখিত আছে। এই শব্দটার অর্থ কি? এই মুতলব্বেন এই কথার অর্থ পুত্রের জন্য মৃত্যু। কোনো লেখক বলেন যে বৎসেবার পুত্রের মৃত্যু বিষয়ে বলা হয়েছে এখানে। আবার কোনো লেখক বলেছেন মিশর দেশে প্রথম জাতের মৃত্যুর বিষয় এখানে ব্যক্ত করেছে। গীতের আরম্ভ এই রকম হয়েছে। আপনি লক্ষ্য করুন, আপনার সামনে বাইবেল যদি খোলা আছে, গীতসংহিতা 9 লেখা আছে 1 পদে, আমি সর্বান্তঃকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। 2 পদে লেখা আছে, আমি তোমাতে আনন্দ উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাইব। গীত 7 যেমন প্রশংসা দিয়ে আরম্ভ, গীত 9 প্রশংসা দিয়ে একইভাবে শুরু। গীত 8 ভাববাণী নয়, কিন্তু ধরে নেওয়া হয়েছে যে সেই মানুষ যিনি আসবেন সকলেই তার অধীন করা যাবে, যে মানুষকে দূতদের অপেক্ষা অল্পই ন্যূন করেছেন। গীতসংহিতা 9 এবং 10 প্রথম অংশ এই বিষয়ে উল্লেখ করেছে যে মনুষ্যপুত্র যখন এই পৃথিবীতে আসবেন এবং শান্তি ও ধার্মিকতার সিংহাসনে বসবেন, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে সেই বিষয়েরই ভাবোক্তি। ভবিষ্যতে মানুষ জাতির মুক্তির বিষয়ে চিন্তা করে গীতকার এই প্রশংসা গীত লিখেছেন, যেদিন পৃথিবীর লোকও আনন্দগানে অংশগ্রহণ করবে। বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য পাঠে আমরা এই বিষয় পাই, ইসরায়েলের জনমণ্ডলী, বিশ্বাসী মণ্ডলী এবং 24 জন প্রাচীন ঈশ্বরের প্রশংসা গান গাইছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের সেই মহান পরিকল্পনা যা তিনি আমাদেরকে জানিয়েছেন,
যা আগামী দিনে ঘটতে চলেছে সেই ভাববাণী রূপ এই গীতটি আমরা আবার দেখব এবং দেখব যে ঈশ্বর তার পরিকল্পনা সেই পূর্বকালে এমনকি তার ভক্ত দাস দাউদের মাধ্যমে প্রকাশ করেছেন, যেন আমরা জীবনের যাত্রাপথে ঈশ্বরের সেই পরিকল্পনাকে বুঝতে পারি, যা তিনি বছরের পর বছর বিভিন্ন সময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁর সন্তানদের মাধ্যমে প্রকাশ করেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন তার গভীরতা আমরা উপলব্ধি করতে পারি। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা যখন আকাশের দিকে তাকাই অথবা বিজ্ঞানের সাহায্যে সমস্ত গ্রহ নক্ষত্রের বিষয়ে জানি, যখন এই পৃথিবীর সমস্ত পাহাড় নদ নদী ইত্যাদি দেখি, তখন এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর যে কত মহান সেটা আমরা বুঝতে পারি। আমাদের হৃদয় তখন তার প্রশংসায় ভরে ওঠে, যা আমাদের মুখ নির্গত প্রশংসা গীতের দ্বারা প্রকাশ করি। আমরা আশ্চর্য হয়ে যাই যে ঈশ্বর তার সকল সৃষ্টির মধ্যে মানুষকে তার শ্রেষ্ঠতম সৃষ্টির স্থান দিয়েছেন। শুধু তাই নয়, তিনি পৃথিবী, স্থলে, জলে, আকাশে বিচরণকারী সকল সৃষ্টিকে মানুষের অধীনস্থ করেছেন। তিনি মানুষকে জগতে তার সৃষ্ট সমস্ত বস্তুর রক্ষণাবেক্ষণ এবং সমস্ত সৌন্দর্যকে উপভোগ করতে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ তার রক্ষণাবেক্ষণ করতে অসমর্থ হয়েছে, তাই আজ প্রকৃতি ধ্বংসের পথে। আমাদের দায়িত্ব হওয়া উচিত যেন আমরা ঈশ্বরের সৃষ্টিকে পুনরায় তার আগের সুন্দর অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। আমরা আমাদের আলোচনায় গীতসংগীতার 9-এর সূচনা করেছি। আগামী পর্বে আমরা 9-এর গীত এবং 10-এর গীত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করেছো। প্রভু, তুমি কত মহান। তোমার এই মহানতা আরেকবার পিতাগো আমাদেরকে তুমি উপলব্ধি করার এই সুন্দর সুযোগ দিয়েছো, এই জন্য বিশেষ করে তোমার নামে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশেষভাবে তোমার চরণে রাখি। প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষায় সুরক্ষিত করো প্রত্যেককে। যদি এই সময় কেউ বিশেষভাবে কোনো রকম কোনো অসুস্থতার মধ্যে আছেন, জানি না কী ধরনের অসুস্থতা, কতদিন তিনি ভুগছেন, কিন্তু প্রভু জানি যে তুমি তাকে সুস্থ করতে সমর্থ, এবং প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তুমি সেই অসুস্থ শরীরকে তোমার অনুগ্রহের হাত উপলব্ধি করতে সাহায্য করো। তোমার আরোগ্যকারী শক্তি তার শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে এবং আমরা আরও বেশি করে তার নিকটবর্তী হতে পারি, তার সহভাগিতায় আসতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য একসঙ্গে আমরা শিখব, জানব এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম বর্ধমান থেকে রুবি দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।